দীর্ঘ 4 বছর পর আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রথমবারের মতো দিল্লি সফর করেছেন। ঐতিহাসিকভাবে ভারত কখনোই তালেবানকে সমর্থন করেনি। 90-এর দশকে তারা তালেবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সকে সহায়তা করেছিল। 2001 সালে তালেবানকে সরিয়ে দেওয়ার পর ভারত কাবুলে দূতাবাস চালু করেছিল। তবে 2021 সালে তালেবানের ক্ষমতায় ফেরার পর ভারত আবার কূটনৈতিক কার্যক্রম স্থগিত করেছিল। তবে হঠাৎ কেন তালেবানকে বন্ধু বানাতে চায় ভারত? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তীব্রভাবে খারাপ। ইসলামাবাদ অভিযোগ করছে পাকিস্তানি তালেবানকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। এই প্রেক্ষাপটে ভারত কৌশলগতভাবে নতুন হিসাব নিকাশ শুরু করেছে। ভারত ভূরাজনৈতিক ও কৌশলগত কারণে তালেবানকে কাছে টেনে আনছে। পাকিস্তানের প্রভাব সীমিত করা, চীনা প্রভাবের প্রতিদ্বন্দ্বিতা, আফগান জনগণের সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তালেবানের উচ্চ পদস্থ কর্মকর্তা সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে দেখছেন অনেকেই। জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকা মুত্তাকি অস্থায়ী ভবন ছাড়পত্র নিয়ে ভারতে এসেছেন এবং তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর জয়শঙ্কর ঘোষণা করেন ভারত আবারও কাবুলে দূতাবাস খুলবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে দুই দেশ নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখবে। মুত্তাকি ভারতকে আফগানিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে অভিহিত করেছেন। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বিশ্লেষক বলেন, আগে তালেবানকে উপেক্ষা করার যে ভুল করেছিল ভারত, এবার সেই সুযোগ পাকিস্তানের হাতে তুলে দিতে চায় না দিল্লি। চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বিনিয়োগের কারণে ভারত বাস্তববাদী কূটনীতি বেছে নিয়েছে। এদিকে সাবেক রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় বলেন, এখানকার তালেবান আগের মতো পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণ নেই। তারা তুলনামূলকভাবে বেশি পরিপক্ক ও কূটনৈতিকভাবে দক্ষ। আফগান জনগণের মধ্যে ভারতের প্রতি ঐতিহাসিক সখ্যতা রয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।